সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। ওকে, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না, ডিরেক্ট সিলেকশন, সরাসরি তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ওকে, ফর্ম ফিল আপে তোমাদের ডকুমেন্টস দেখে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মানে কী যোগ্যতা তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমার আবেদন করতে হবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস থাকো অবশ্যই আবেদন করতে হবে, এবং গ্র্যাজুয়েট স্নাতক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। উইপ্রো রিক্রুটমেন্ট 2024। ওকে, ভ্যাকেন্সি হচ্ছে কি উইপ্রো নিউ ভ্যাকেন্সি 2024 কিন্তু। ওকে, অর্গানাইজেশন হচ্ছে উইপ্রো থেকে নিয়োগ করা হবে। পোস্ট নেম, তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে। পোস্ট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন জব, ঠিক আছে, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস এবং অন্যান্য পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের টোটাল নিয়োগ করা হবে। ওকে, টোটাল পোস্ট মানে টোটাল ভ্যাকেন্সি মাল্টিপল, অনেক বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অ্যাপ্লাই মুড, কীভাবে তোমরা আবেদন করবে, অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এবার বলেছে হু ক্যান অ্যাপ্লাই। ওকে, কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদনযোগ্য। পুরুষ মহিলা মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবারে খুবই গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। ওকে, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না, ডিরেক্ট সিলেকশন, সরাসরি তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ওকে, ফর্ম ফিল আপে তোমাদের ডকুমেন্টস দেখে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান মানে কী যোগ্যতা তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমার আবেদন করতে হবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস থাকো অবশ্যই আবেদন করতে হবে, এবং গ্র্যাজুয়েট স্নাতক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক থেকে শুরু হচ্ছে, আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিকেও পারবে, স্নাতক যোগ্যতাতেও পারবে। ওকে, উইপ্রো রিক্রুটমেন্ট 2024 স্যালারি, তোমাদের হচ্ছে স্যালারি কত থাকছে, বেতন মাসিক স্যালারি কত থাকছে, 28,000 অ্যাপ্রক্স কিন্তু তোমাদের স্যালারি থাকবে। ওকে, উইপ্রো তোমাদের হচ্ছে এজ লিমিট, কোন বয়সের যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই 18 বছর বয়সে তোমরা হলেই আবেদনযোগ্য, এবং ম্যাক্সিমাম এজের কিন্তু কোনো রকম নো লিমিট, ঠিক আছে, মানে 60 বছর কোনো উল্লেখ নেই, মানে তোমরা যত বয়স উল্লেখ মানে হায়েস্ট হতে পারো, অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন ফি, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু উইপ্রোর ক্ষেত্রে জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, পিডব্লিউবিডি বলো, কোনো রকম তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না। ওকে, পুরো নীল, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু লাগছে না। এবারে ইম্পর্টেন্ট ডেটস, গুরুত্বপূর্ণ তারিখ, স্টার্টিং ডেট ফর অনলাইন অ্যাপ্লাই অনলাইন। ওকে, অলরেডি স্টার্টেড, তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। ওকে, এখন এই মুহূর্তে কিন্তু তোমাদের অ্যাপ্লাই চলছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লাই কোথায় কোথায় চলছে এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে। চলো, এই মুহূর্তে তোমরা কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ, এখানে কিন্তু তোমরা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট HR দিশা। ওকে, এই সমস্ত ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস কলকাতা, কলকাতায় কিন্তু তোমাদের জব লোকেশন। ওকে, কলকাতায় তোমরা একদম চাকরির সুযোগ পাচ্ছ, তো তোমরা এই সমস্ত ক্ষেত্রে কাজ করার সুযোগ পাচ্ছ। ওকে, কমপ্লিট নাইট শিফট, নাইট শিফটে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। হায়ারিং ফর ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস। ওকে, এবারে দেখে নাও, উইপ্রো ইজ হায়ারিং ফ্রেশার ফর ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস। ওকে, এটাও কিন্তু জব লোকেশন কলকাতা, এটা কিন্তু রোটেশনাল শিফট। ওকে, তোমার রাতেও হতে পারে, দিনেও তুমি নিতে পারো। ওকে, তো তোমাদের হচ্ছে পুরোপুরি ফ্রেশার্স কিন্তু। ওকে, মানে কোনো রকম তোমাদের মানে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। ওকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে। ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস HR ভূমিকা। ওকে, এটাও কিন্তু তোমাদের কলকাতাতে সল্ট লেকে তোমাদের কিন্তু জব লোকেশন। ওকে, এবারে চলে এসো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। ওকে, তো তোমরা অ্যাপ্লাই করার জন্য প্রথমেই যে কোনো একটা সিলেক্ট করে নেবে, কোন পোস্টের ক্ষেত্রে বা কোথায় তোমরা কোন কাজটি তোমরা করবে সেটা সিলেক্ট করে নেবে, তারপরে একবার তোমরা ক্লিক করবে। ওকে, একবার ক্লিক করে নাও। ক্লিক করার পর দেখো তোমাদের কিন্তু আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কিন্তু তোমাদেরকে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তোমরা লিঙ্কটি ডিসক্রিপশানে পেয়ে যাবে। এবার দেখো এখানে লেখা আছে রেজিস্টার টু অ্যাপ্লাই, তোমরা যদি রেজিস্টার না করা থাকো তাহলে কিন্তু এখানে ক্লিক করবে। এবার যাদের রেজিস্টার করা আছে তারা কিন্তু লগ ইন টু অ্যাপ্লাই, তারা কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখান থেকে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখিয়ে দিচ্ছি তোমাদের লগ ইন টু অ্যাপ্লাই। আমার যেহেতু রেজিস্টার করা নেই আমার এটা দেখাচ্ছে। ওকে, এবার যাদের রেজিস্টার করা আছে তারা কিন্তু লগ ইন টু অ্যাপ্লাই করবে। এবার প্রথমেই তোমরা রেজিস্টার টু অ্যাপ্লাই ক্লিক করো।
এখানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু তোমাদের নেক্সট লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করবে। ওকে, এভাবে ফর্ম ফিল আপটি করবে। তোমাদের ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নাও। ওকে, তো চলো, এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, লাইক করো, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও অবশ্যই সুযোগটি পেয়ে যায়। ওকে, তো চলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এভাবেই ফর্ম ফিল আপটি করে নাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।